VTV Entertainment. স্যার আপনি আমার মারলেন কেন? আমার অপরাধ কি? অপরাধ কি জানাস না? তুই আমার বাসার সামনে সবজির টোঙ্গা লাগাইছিস কেন? ও এইটা আপনার বাড়ি? স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আসলে আমি শহরে নতুন আইছি তো, কারোর বাড়ির সামনে যে ব্যান রাখা জানেন আমি বুঝি নাই স্যার। এত কথা শুনতে চাই না। তোর সবজির ব্যান সরা হ্যান থেকে সরা, কুত্তার বাচ্চা। কি হচ্ছে স্যার? আপনি আমার বাপ মা তুলে গালি দিলেন কেন? আমি কি করছি? একটা ভুলই তো করছি, তাই বলে আপনি আমার বাপ মা তুলে গালি দিবেন? এই তোর কোথাকার, তুই আমাদের বাড়ির সামনে দোকান বসাইছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। বাবা, ওকে এমন শিক্ষা দাও যাতে গরিব ফকিনি হয়ে বড় লোকদের সাথে কথা বলতে সাহস না পায়। দেখেন আপা, এইসব কথা কি কইতেছেন? আমরা গরিব বলে মানুষ না? আমরা কি এই দেশের নাগরিক না? আপনার আব্বা আমার সর দিচ্ছে, ঠিক আছে, আমি বুঝছি আমি অপরাধ ভুল করছি, তাই বলে আমার বাপ মা তুলে গালি দিব? এটার বিচার না হওয়া পর্যন্ত এই ভ্যান এখান থেকে আমি সরাবো না। বাবা রে, অনেক তেজ তো তোর। রাখ, তোর তেজ চলে গেছে। দারুন দারুন। কি করো সারাদিন? এই লোক আমার বাসার সামনে ভ্যান গাড়ি লাগালো কিভাবে? ভালো সব কিছু ভালো না, ভালো না। খবরদার, বলে আমার ভ্যানে হাত দিবেন না। আপনি আগে কোন আমার বাপ মা তুলে গালি দিলেন কেন? ও, তুই আমার বিচার করবি না? তোর বিচার আমি শুনে দিচ্ছি। রাখ। চাচা চাচা চাচা, গরিব মানুষ ভুল করে ফেলাইছে চাচা, মাইরেন না, মাফ করে দেন চাচা। ওর গরিব হওয়াটাই তো ভুল হয়েছে। এই কি রে, মন খারাপ করে আছো আজকে? তোর না কপালটাই খারাপ বন্ধু। দেখ, তুই গ্রাম থেকে শহরে এলি ব্যবসা করতে, শুরুও করলি, কিন্তু প্রথম দিনই সব মালামাল নষ্ট করে ফেলে। হ্যাঁ, আমি কি জানতাম এরকম হইব? আমি কি জানতাম শহরের মানুষজন খুব খারাপ? যার টাকা আছে সে সবকিছু করতে পারে, এই শহরের মানুষ একজনও ভালো না। তুই না খাওয়া খা ওই আজগো চৌধুরীর লোকে তর্কে জড়ে পেয়ে তো একটা থাপ্পড় দিছিল, থাপ্পড়টা খাই একটা সালাম দিয়ে আয় পড়তে, তা না প্রতিবাদ করতে গেছে। আরে আমি থাপ্পড় খাওয়ার জন্য কিছু কই নাই, থাপ্পড় দিছে আমি বুঝছি আমার ভুল হয়েছে সেই জন্য দিছি। আমি রাগ করছি যখন আমার বাপ পাল তুলে গালি দিছে। এই শহরের লোকজন আসলে ভালো না, কতজনের কাছে বিচার চাইছি, কেউ বিচারও করে নাই। বিচার করবো কেন? তোর কি টাকা আছে? হ্যাঁ টাকা আছে, যার টাকা আছে তার কোনো বিচার হয় না। তো দোস্ত, হের বাড়ি যেখানে একটা মায়া বাড়ি হয়েছে, মায়াটা দেখে মনে হয়েছে কি মানে মনে কাজের মেয়েটি হইতে পারে, কিন্তু অনেক সুন্দর। ওই ওই লোকটা যখন আমার মারতে গেছে না, ওই মায়েরা আমার বাঁচানোর চেষ্টা করছে, এমনি সামনে থেকে আগলাই ধরছে। আরে তাহলে তো হয়ে গেছে, তুই তো নায়িকাই পেয়ে গেছিস বেটা, তাহলে তুই চিন্তাই নাই। হ্যাঁ যা, কি করছ, নায়িকা পেয়ে গেছি, আমি আছি আমার কষ্টে আর হে আছে আনন্দে। 20,000 টাকা শোধে আনছি, মাস শেষ হইলে শোধের টাকাটা দিতেই।
আমার মাথায় একদম আকাশ ভেঙে পড়ছে। প্রথম দিন গিয়ে এই সব শেষ করে বলেছি, কেমনে কি করবো আমি কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করিস না। আমি আছি না, আমি কি মরে গেছি রে? যখন এই চিকেন বিরিয়ানি আনছি হোটেল থেকে, আয়, দুই বন্ধু মিলে একটু আরাম করে খাই। চল শুরু কর। খালি চিন্তা করে। কিরে বিরোজ? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা কি? তোর কাছে কেমন মাইয়া বিয়া দিছি? তোর কাছে আমি রুম ভাড়া দিছি, এই রুম ভাড়া চাইতে চাইতে আমার তো জান গেল গা। কিরে এটা কেটা? ওই এটা কেটা? চাচা, ও আমার বন্ধু রাহা, গ্রামের থেকে আজকে আইছে। ওর থাকার কোনো জায়গা নাই এই শহরে, এর লোক একটু আশ্রয় দিছি। ওরে শালার পুত্রে, মানে আমি কিছু সময় লেগে বাড়ির বাইরে গেছি আর এর মধ্যে ফুরুত করে তুই আরেকটা মানুষ ঢুকাই দিছস। এত কিছু বুঝতে চাই না, তুই আমার ভাড়াটা দে। চাচা চাচা, আমি তো এখনো বেতন পাই নাই, বেতনটা পাইলেই দিয়ে দিব চাচা। আরে বেতন? তুই বেতনের কথা কইতেছস? এই জীবনে তুই বেতন পাবি না। আর তুই বেতন পাবি না মানে আমার ভাড়াও দিতে পারবি না। ওরে শালার পুত, আমার ভাড়া দিতে পারছ না, আবার মোরগ পোলা নাও না? খারাপ দেখাইতেছি তবে মোট ফেলাম। এই যে আমি খাউন রাতে রইলাম, আগে ভাড়ার টাকা দিবি, তারপরে তোরা খাউন খাবি। এই চাচা, সারাটা দিন অনেক পরিশ্রম গেছে, অনেক ক্ষুধা লাগছে, খাইতে দেন, একটু সময়টা দেন, সময়ের মধ্যে আমরা টাকাটা দিয়ে দেবো। তোর সময়ের গোষ্ঠী গেলে হালার পুত। ওই তুই এই কয়টা দিন থাইকা আগামী মাসে তুই ঘর ছেড়ে দেখি। আমি তোর চেহারা দেখতে চাই না। চাচা রাতটা থেকে যায়। রাত থাকার গুলি মারিবি। বেরো। আমি থাকতে থাকতে তুই আমার রুম থেকে পারবি। আমার চাওয়াচাই করে দুজনে, হ্যাঁ? আরে শালার পুত, তুই এটা কি সরাই কোনে পাইছস? তুই কি আমার মায়ের জামাই? কি শখ, কি পিরিত, মানে বন্ধুরে আইনা লয় এই জায়গার মধ্যে না? তুই টাকা দিয়া পরে খাওয়ানলি, ঠিক আছে? ও মাই গড, তুই আমার শখের ক্লাসটা ভেঙে ফেললি। বাবা, 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 কি রে জুলি, কি হয়েছে? এখানে আসো। এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে? দেখো কি হয়েছে। কি হয়েছে দেখি? তোমার এই শখের ভাতিজি আমার থাইল্যান্ড আনা গ্লাসটা ভেঙে ফেলেছে। কি রে বিথি, তুই তো খুব ভালো করে জানো যে মগটা জুলির অনেক শখের মগ, থাইল্যান্ড থেকে আনছে। তুই এটা ভাঙলি কেন? চাচা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ভাঙ্গি নাই। এই যে জুলি ফোন দেখতেছিল, ওর হাত লেগে কফির মগটা ভেঙে গেছে। তোর বাবা মা মারা যাওয়ার পরে তোরা আমি এই বাড়িতে আশ্রয় দিছিলাম, তোরা খাওয়াইছি, পড়াইছি, থাকার জায়গা করে দিছি, কিন্তু তারপরও তুই আমার মেয়ের হিংসা করে ছাড়স না। কারণটা কি? চাচা, আমি জুলির মগটা ইচ্ছা করে ভাঙি নাই, বিশ্বাস করো চাচা। বিশ্বাস? তোরা বিশ্বাস করবো? রাখ, তোর বিশ্বাস আমি ছুড়ে দিয়েছি এখন। তোর অনেকদিন মারে না, তো তুই মাথা উঠে গেছিস। আজকে তোর পিঠে একবার ঠান্ডা করে ফেলাম। বাবা, ও আজকে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করেছে, ওই সবজিওয়ালার পক্ষ নিয়েছে। তোমাকে বারবার নিষেধ করতেছে ওই 2 টাকা সবজিওয়ালাকে যেমন কিছু না বল। বোন, সে একটা গরিব মানুষ, তার সাথে অন্যায় হইতেছিল। দয়া করে তুই এগুলো এখন কইয়া চাচার মাথাটা আর গরম করিস না। তুই না আমার লক্ষ্মী বোন। ও, দয়া দেখাইছো না? তোমার অনেক দয়া হয়ে গেছে, রাখো তোমার দয়া। আমি এখন ছুটে দিছি, আজকে তোরে আমি শিখামো ন্যায় অন্যায় কারে খাই। অনেক না এই মুরগি, এই সোনালী মুরগি আছে, মুরগি। মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ, টাকা পাইছি। ওই টাকা দিয়ে তো 4টা মুরগি কিনছি, একটা বেচছি। হ্যাঁ, আর 3টা বেচতে বললে 400 টাকা লাভ হইব। মামা চিন্তা করো না, আমি রাহাত টাকা কামাই না করে আমি গ্রামে ফিরতেছি না। মামা রাহো, মুরগি ব্যস্ত হইব। হ্যাঁ, রাহো। এই মুরগি, এ মামা কি কর? মুরগি মানে আমার নাম কি মুরগি? আমার নাম রাহাত খান। ওরে বাবারে,
বেসস মুরগি আবার নাম রাখছস রাহাত খান। হে ভাই হাসেন কেন? হ্যাঁ, খান বংশের মানুষ কি গরিব হইতে পারে না? কথা ঠিক কইছস। তোর হাতের 3টা মুরগি কত দেবো? ভাই এই হলো লাইনে আইছেন। মুরগি একদম অরিজিনাল সোনালী মুরগি, মোটামুটি 3 কেজির বেশি তো হইবই। আপনি বেশি না, 900 টাকা দেন। মনে হয় না 3 কেজি হইবা, 800 টাকা রাখবি। না না ভাই দেন, আপনি ধরে দেন না, মুরগি না ধরে কি দেন, 3 কেজির বেশি হইব। আপনি 900 রাখেন ভাই, 900 দেন। না 800 টাকায় পাবি, নিবি? ভাই 800 টাকা হইলে তো লস হয়ে যায়, বেশি লাভ হইব না। আচ্ছা ঠিক আছে, নেন দেখেন। বেশি লাভ হইব না। আচ্ছা মামা, তোমার কাছে কি 200 টাকা হইব? হ্যাঁ হইব তো, মুরগি বেচছি তো আরেকটা, এনে। তোর নাম কি, তোর বাড়ি কই? আরে মুরগি পাইছস কই? নিশ্চয় তুই মুরগি চুরি করছস। এ মামা কি বলতেছেন, মুরগি চুরি করছি মানে? আমি নিজে মুরগি কিনছি, কিনে এখন বেচতেছি, আপনি বলতেছেন মুরগি চুরি করছি। বুঝছি, দেন, মুরগি লাগবো না, বেচুম না আপনার কাছে, দেন তো। তোর মুরগি আমি দেবো, সামনের দোকানে তোর বিচার করবো, তারপর তোর মুরগি দেবো। আপনি আসবো মানে মুরগি দেন আমার। ভাই বিচার করো, তারপর মুরগি দেবো। আমার মুরগি দিয়ে দেন ভাই, ভাই। আমার মুরগি, হায় হায় রে, আমি কত কষ্ট করে মামার কাছে টাকা আনছিলাম, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। এই শহরে মানুষ এত খারাপ কেন, এত খারাপ কেন? আজকে আবার আপনার কি হয়েছে? আপনি দেন না, গতকাল আমার সবজির সব কিছু নষ্ট হয়েছে। আজকে আমার এক মামার কাছে পয়লা 1000 টাকা আনছিলাম, 4টা মুরগি কিনছি, একটা বেচছি, বাকি 3টা মুরগি। মুরগি নিয়ে গেছে, টাকা দেয় নাই, তাই তো? হ্যাঁ, গতকাল সারা রাত ফুটপাতে ঘুমাইছি, পরে সকাল ওইটা মামার পয়লা কয় টাকা আনছিলাম, ভাবছিলাম 300-400 টাকা লাভ হইব, সারাটা দিন চলবো। এখন আমার সব শেষ। শোনেন, এই 200 টাকা রাখেন, কিছু খায় নেন, যান। এ আপনি কি করেন? আমি আপনার কাছে টাকা নিবো কেন? হ্যাঁ, আমি অপরিচিত মানুষের কাছে টাকা পয়সা নেই না। আপনার কাছে টাকা নিলে আপনার মালিক যে বদমাইশের বদমাইশ, আপনারা আবার মারবো। গতকালকে আপনার লোকে দেখা হয়েছিল না, আপনাকে বাঁচাইতে চাইছিলাম, সেই অপরাধে মাইর খাইছি, এখন আর নতুন করে মারবো না। কি কর মারছে মানে? এ আপনি না কইলেন আপনার চাচা, তাহলে আপনার কেমন চাচা? হে আপনার মারে কেন? হ্যাঁ, আমার আপন চাচা, আমার বাবা মা মারা যাওয়ার পর বাবার সব সম্পত্তি চাচা আত্মসাৎ করে নেয়, এরপর আমার নিয়ে শহরে চলে আইছে। আর এখন আমি এগো বাড়ির কাজের মাইয়া। ধরেন টাকাটা, ধরেন, আপনি কিছু খায় নিন। এ টাকা যে দিলেন, আপনার চাচার কাছে হিসাব দিতে হইব না? হে ফাজিলের ফাজিল, দেখা গেল এটার লেগে আবার মারবো আপনারে। টাকার হিসেবে আমি দিব মনে, আপনি যদি কোনদিন পারেন তাহলে টাকাটা ফেরত দিয়েন। আর শুনেন, এই ঢাকা শহর অনেক খারাপ জায়গা, সাবধানে থাকবেন। আসি। ঠিক আছে। শাকের মোটা কত করে? 15 টাকা, 2 আড়ি নেন, 20 টাকা দিন। হ্যাঁ দেন। আরে ঠিক আছে, এই যে। আজকে আবার সবজির ব্যান দিছেন, টাকা পাইছেন কই? আরে আমার দোস্ত ফিরোজ আছে না, হে আমার কিছু টাকা ধার দিছে, ওইটা দিয়ে ব্যবসা শুরু করছি। আজকে অনেক লাভ করছি, 1000 টাকা লাভ করছি। শোনেন না, আমি আপনার একটা কথা কই রাখবেন? কি কথা? ওই দিন তো আপনি আমার 200 টাকা দিচ্ছেন, ওই টাকাটা আমি খাইছি, পেট ভরে খাইছি। আজকে কইতে চাইতেছি কি, ওই যে রাস্তার মাথায় একটা রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় দেখি পোলাপান মেয়ে পান পয়সা টাইনে টাইনে কি যেন খায়, এরকম করে খায়। আপনারা আমি খাওয়াবো, চাইবেন?
সরি চলেন না দাঁড়ান এগুলা গুছাই নি একটু বুঝছেন পৃথিবী অনেক সুন্দর। ধন্যবাদ। ও দেখেন না কি খাইবেন? আজকে আপনার ইনকামই হয়েছে 1000 টাকা। 1000 টাকা দিয়ে কেন সব কিনে আমরা খাওয়া ফেলবেন? আরে না না 1000 টাকা তো আপনারা খাওয়াবো না, আপনার বাজেট হলো 200 টাকা, ঠিক আছে? 200 টাকা বাজার বাজেট আপনি 200 টাকা খাবেন, তবে কথা দিতেছি এরপরে যেদিন আপনার রেস্টুরেন্টে নিয়ে আসবো ওই দিন কোনো বাজেট থাকবো না, আপনি যা খাইতে মন চাইবেন তাই খাইবেন, যা অর্ডার দিবেন তাই খাইবেন। ঠিক আছে। দেখেন দেখেন 200 টাকা যেহেতু বাজেট, এই যে ছোট বার্গারটা আছে না, মিনি বার্গার, হ্যাঁ এটা অর্ডার দিয়ে দেন, এটা খাই। কত কত? 150 টাকা। তাহলে আমিও একটা খাই। খান। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা আমি একটা। এই ওয়েটার, ও হ্যাঁ ওয়েটার, হ্যাঁ এ ওয়েটার ওয়েটার আইতাছে আইতাছে। ভাই একটা অর্ডার লো। আপনারা এই ড্রেসে এই রেস্টুরেন্টে খেতে আসছেন? কেন আমরা তো খাওয়ান খাইতে আইছি, এই যে কি ফ্যাশন শো করতে আইছি? হ্যাঁ রে আপু, আপনিও তো একই ক্যারেক্টারের, আপনাকে বলে তো কোনো লাভ নাই। আচ্ছা বাদ দেন, বলেন কি অর্ডার করতে চাচ্ছেন? এই ভাই কি খাবেন? মিনি ওই যে ছোট বার্গার, মিনি বার্গার। মিনি বার্গার, মিনি বার্গার দুইটা মিনি বার্গার দিবেন, আর লগে দুইটা ঠান্ডা দিবেন। ঠান্ডা? ওই যে ফ্রিজে থাকে না ঠান্ডা, এই যে পাইপ দিয়ে করে ফুয়ে ফুয়ে খায়। হ্যাঁ রে মূর্খ কোথাকার, কোল্ড ড্রিঙ্কস ওটা। ঠিক আছে একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। আপা কিছু মনে করেন না, লোকটা যে কথা গুলো না, হ্যাঁ আমগো মতো গরিব, গরিব না হলে কি আর চাকরি করতে আয়ে? গরিবই গরিবই দুঃখ বুঝে। বাদ দেন। আমি না একটা কথা বুঝি না, কি আপনি কেমন মানুষ? একটা লোক এতগুলো অপমান করে গেল, এরপরও হাসতেছেন। শোনেন, আমার ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে, এগুলোর জায়গা দিতে পারি না, এলাকা হাসি উঠলেই দেখি। আপনি কেমন মানুষ? আমি আমার জীবনে এমন মানুষ দেখি। কিন্তু অনেক সুন্দর লাগে হাসলে, দাঁতটা না এখানে ঢুকছে কেন? দেখে তো মনে হচ্ছে গ্রামের খ্যাত গায়ে। এখানে ঢুকছে কেন? কেন এই জায়গায় কি খাওয়ান বিক্রি হয় না? এই এরা কি বলে, এখানে গ্রামের খ্যাত গাইয়া খেতে আসে, আমরা এখানে খেতে আসছি। এরা এখানে ঢুকছে কেন? ওয়েটার কোথায়? ওয়েটার, ম্যানেজার। স্যার স্যার আপনারা বসুন 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 স্যার। এই ওঠান, মিনি বার্গার নাই, যান। নাই মানে ভাই এটা কি কথা কইতেছে? না আমরা না খাইতেছি না, এটা কেমন ব্যবহার ভাই? আরে রাখেন আপনার ব্যবহার, এদের দেখছেন সব কুটিপুতির বলাবেন, আপনারা মেয়ে ফকিরনি, খাবেন রাস্তাঘাটে, যান। জি না, আমরা তো যাবো না, আমরা অর্ডার দিছি, আমরা বার্গার খাই এরপরে যাবো। হ্যাঁ আপা আপনি মহিলা মানুষ, তুমি কিছু বলতে পারছেন? এই আলা বলা বুঝলাম না, আমরা কি ভাইসাইছি নাকি? আমরা অর্ডার দিছি না, খাইতে খাবো। এ ভাই আমার টাকা আছে তো, টাকা লই আইছি তো। যা যা। এটা কি? কি দেখেন এমনি কইরা? আপনার চাচার বাড়িটা তো অনেক সুন্দর। শোনেন, তারা কেউ বাড়িতে নাই, এই জন্যই তো আপনার দাওয়াত দিলাম। আমি নিজের হাতে আপনার লেগে পোলাও আর রোস্ট আনছি। ওয়াল্লাহ, পোলাও পোলাও না আমার অনেক পছন্দের, লাগে রোস্টও না অনেক পছন্দের। আপনি কেমনি বুঝলেন? ওই দিন রেস্টুরেন্ট থেকে আপনার বাইর করে দিল, খাইতে দিল না, আমার অনেক কষ্ট লাগছে, এর লেগে আজকে এই সুযোগটা কাজে লাগাইলাম। এই কেউ যদি কইয়া দেয় তখন? আরে দূর, কি করবো, দাঁড়ানো ছুটিতে। আর চাচা জুলি মনে হয়
আগামীকালকে বা পরশু দিন আইবো, এমন আইবো না। আচ্ছা এরকম একটা বাড়ি বানাইতে কত টাকা লাগবে? ভালো লাগো, এত বড় বাড়ি বানায় আপনি কি করবেন? হ্যাঁ তাই তো আমি কি করবো? আরে আমার লেগে না তো, চিন্তা করতেছি কি ওই বিয়া শাদী করলে বউ বাচ্চা হইব না, হ্যাঁ লাগা। এইটা অবশ্য ঠিক কথা কইছেন। আমি মন থেকে দোয়া করি আল্লাহ জানে আপনার এইরকম একটা বাড়ি বানানোর তৌফিক দেয়। আচ্ছা কি কোথায় কইবেন না খাইবেন? ধরেন এই আপনি যে খাইতে কইতেছেন আমার না ভালো লাগতেছে না, এইগুলো তো আপনার 7-8 টাকার কেনা জিনিস। শোনেন, আমার চাচা আমার বাবার সব সম্পত্তি বিক্রি করে এইগুলা করছে। আমি একা মানুষ, কিছু কইতে পারি নাই, তাই তাগুলোকে পড়ে রইছি। দেখা যাক কয়দিন থাকতে পারি। ধরেন তো, আপনি খান খান তো। কিরে হারাম দাদা, তোর এত বড় সাহস কে দিছে তুই আমার ডাইনিং টেবিলে বসে খাইতেছস? হ্যাঁ, ও মাই গড, দেখেছো বাবা, সুযোগ পেয়ে রাস্তার কুকুরটাকে বাসায় এনে খাওয়াচ্ছে। এই তোর এত বড় সাহস, তুই কুকুরটারা বাসায় নিয়ে আসছিস? হ্যাঁ, কারণটা কি বল? আজকে তোরে আমি স্যার 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 বিথির কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি নিজের ইচ্ছা এই জায়গায় আইছি, ও আর আসতে বলে নাই। আপনাকে যদি শাস্তি দিতে হয় আমার দেন, স্যার শাস্তি দিবেন, আমি মাথা বেঁধে নেবো, তাও বিথির মারেন না স্যার। বাবারে বাবা, পাগল হয়ে গেলাম। নাম মুখস্থ করে ফেলেছস? এই সত্যি করে ক, সত্যি করে ক, তখন জন্য প্ল্যানটা কি? হ্যাঁ, কি প্ল্যান? ওহো, আমি তো বুঝে ফেলেছি। তোরা দুইজনে মিলা আমাকে অবর্তমানে আমাদের বাড়ির পুরা মাল সামানা যা আছে সব কিছু চুরি করে নিয়ে দেবি না? হ্যাঁ, চুরি করতে আইসো সেখানে? আজকে তোকে চুরি আমি ছুটাইতেছি, রাখ। এমন শিক্ষা দিমু সারা জীবন খেয়াল রাখবি। বিশ্বাস করো, চুরি করার জন্য না। হ্যাঁ ওসি সাহেব, আমার বাসায় চোখ ঢুকছে, তাড়াতাড়ি ফোর্স পাঠান। আমি আজগর খান বলছি, আজগর খান, তাড়াতাড়ি পাঠান। ওই দোস্ত ফিরোজ কই রে তুই? ওই রাত, তুই কই ছিলি এতদিন? তোর কোনো খবর নাই? আরে ছিলাম রে, তুই এখন কই সেটা ক। দোস্ত আমি তো বাড়িতে আসছি আম্মারে দেখতে। ও তাহলে কেমনি কি কত? আমার তো ভালো লাগতেছে না, একটু ঘুমাইতে ইচ্ছা করতেছে রে, বিছানায় শুইতে ইচ্ছা করতেছে, ভাত খেতে ইচ্ছা করতেছে। গত 3টা মাস আর না পারছি ঠিক মতো ঘুমাইতে, না পারছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে। কি করস? তার মানে তুই জেলে আসিলি? কি করছিলি তুই? আরে কি করছে না করছি এটা পরে কমনে, তুই আগে আয়। শোন, আমার বাসায় বাড়িওয়ালা শালার পুঁতে নাই, আমি দরজার পাশে চাবি রেখে আসছি। তুই আস্তেই করে ঢুকে পড়িস, বিছানার নিচে কিছু টাকা আছে, হোটেল থেকে খাবার এনে খাইস। আমি কাল আইতেছি দোস্ত। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করিস, এই খালামার আমার সালাম দিস। হ্যাঁ 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 আচ্ছা। ভাই আশেপাশে কোনো জায়গায় বাথরুম আছে? এ ভাই, আমি নিজে ঢাকা শহর ঠিক মতো চিনি না, আশেপাশে বাথরুম আছে কিনা আমি জানি না ভাই। ভাই আমার এই ব্যাগ দুটো একটু রাখেন, আমি 10 মিনিটের জন্য বাথরুমে যাবো। আরে কি কন, আমি আপনার ব্যাগ রাখুম কেন? তাছাড়া ব্যাগে কি আছে আন্দাজে আমি ব্যাগ রাখবো? ভাই ব্যাগে তেমন কিছু নাই, খালি জামা কাপড়। আপনি 10টা মিনিট এনে বসেন, আমি বাথরুমে যাবো আর আসবো। আচ্ছা যান, তাড়াতাড়ি যান। আমি 10 মিনিট। মানুষের বিবেক বলে কিছু, এমনি ভাল লাগতেছে না, তার মধ্যে আবার আরেক কাজ দিয়েছে। তো কেমন লাগে? হ্যাঁ, 10 মিনিটের কথা কয়ে আধা ঘন্টা হয়ে গেছে, আসার নামে নাম নাই। টয়লেট করতে এত সময় লাগে? কটা বাজে? আরে ভাই, এমনি মেজাজটা ভালো না, শরীরটা ভালো না, তার মধ্যে একটা দায়িত্ব দিয়ে গেছে। কেমন লাগে? কতক্ষণ বসে থাকবো আমি? আবার ফিরোজের বাসাতেও যাইতে হইব না, কতক্ষণ বসে থাকবো? আইতো না মনে হয়। ব্যাগ রেখে যাই, দাঁত দাঁত সে আইয়া নি। এক দূরে রেখে যাবো, আবার কে না কে নিয়ে যায়। আমি নিয়ে যাই, কাপড়ই তো পরে দেখাইলে দিয়ে দিব।
কেমন লোক রে, হ্যাঁ? উফ, মালামাল ফালাই দিয়া হাওয়া হয়ে গেছে। এটা কোনো কথা? কাণ্ডজ্ঞান বলে কিছু নাই। আচ্ছা, লোকটা তো কইলো ব্যাগ দুটার মধ্যে কাপড় চোপড় আছে, এত ভার কেন দিলে? হ্যাঁ, খুললে কে দেখুন না, এটা কেমন না, মানুষের মাল খুলে দেখলে কি হইব? আচ্ছা, কি এমন জিনিস আছে খুলে দেখা দরকার, না হলে পুলিশ যদি আই, পুলিশ যদি রেট দেয় ধরে নিয়ে যায়, অবৈধ কিছু থাকে না, খুলে দেখি সমস্যা কি? খারাপ কিছু থাকলে পুলিশে জানাবো, আমার না এগুলা। আল্লাহ তুই মাফ করে দিও, আমানতের জিনিস। আমি রাহাত খান, আমি এখন থেকে রাহাত খান। আমি আর সবজি বেচুম না, এই শহরের রাস্তায় রাস্তায় ঘুরুম না, আমি রাহাত খান। টাকা যার দুনিয়া তার, টাকা যার দুনিয়া তার, টাকা যার দুনিয়া তার। আমার টাকা, এগুলো আমার টাকা, খবরদার ধরবি না, ধরবি না, কেউ ধরবি না। হ্যাঁ, তোর হয়েছিটা কি? কি কি টাকা, কি টাকা? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? টাকার কথা কি কষ্ট এগুলা? হ্যাঁ, আমার টাকা, খবরদার ধরবি না, কেউ ধরবি না, কেউ না। এই হ্যাঁ দোস্ত, সত্যি করে কত তোর কি হয়েছে? হে ফিরোজ, তুই চাকরি করস না? হ্যাঁ, বেতন পাস কত? 12,000। 12? যা, তোর আমি 1 লাখ টাকা বেতন দেবো, চাকরি ছেড়ে দে, এখন থেকে তুই আমার ম্যানেজার। এই তোর হয়েছেটা কি? হ্যাঁ, সত্যি করে কত দোস্ত? তুই জেল খাটছিলি কি লিগা? জেলে শখে গেছিলাম, শখে। এ বেকার এবার মাসের একজন লোক আমার দিল, ব্যাগের ভিতরে কি? এই যে কইলো কি, ওই ব্যাগের ভিতরে বলে কাপড় চোপড় আছে, বললো ভাই একটু রাখেন, আমি একটু বাথরুমে যাবো, 10 মিনিট লাগবে। এরপরে 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা গেছে গা। পরে বললাম দৌড়, এত কতক্ষণ বই থাকি, তোর বাসায় নিয়ে আসলাম। এই সারা, তুই কি করছস? তুই মাইসের ব্যাগ তুই লয়ে আইছস কি লিগা? দোস্ত সত্যি করে কত? তুই কিছু খাইছস? ফিরোজ, এই তুই চাকরিতে যেন কত বেতন পাস? 12,000। 12? আচ্ছা ধর, তোরে আমি 1 লাখ টাকা দিলাম, তুই চাকরিটা করবি না? হ্যাঁ, তো ওই চাকরিটা সাইরা
1 লাখ টাকা বেতন তুই আমার ম্যানেজার হয়ে যা যা, তোর চাকরি পার্মানেন্ট। আমি ঠিক যা সন্দেহ করছিলাম, কি তুই কিছু একটা খাইছস। শালা নিজে খাইতে পারস না, তো থাকা জায়গা নাই, আর তুই আমার 1 লাখ টাকা বেতনে চাকরি দিবি না? গেছে পুরা মাথা গেছে না? ঠিকই গেছস, আমি খাইতে পারতাম না, চলতে পারতাম না, আগে পারতাম না, কিন্তু এখন যে কি করবো নিজেও বুঝতে পারতেছি না। কথাগুলা বুঝতেছস না? না। ব্যাগ খুললা দেখ না কি আছে। কি আছে? আরে হালার মত খুললা দেখ কি আছে, দেখ কি রাখছো ব্যাগের ভিতরে, কি না কি খাইছিস বলা? এখন দেখাবি রাত টাকা 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 যার দুনিয়া তার। এটা কি এই ব্যাগও আছে? কি রে এই তুই করছিস কি রে? টাকার পাহাড়, টাকা যার দুনিয়া তার। এই দোস্ত তুই কি আমাকে চেক করেছিস নাকি করে নিছিস কিছু? টাকা যার দুনিয়া তার, টাকা যার দুনিয়া তার, এত টাকা আমি জীবনে দেখি নি রে। টাকা যার দুনিয়া তার। টাকা যার দুনিয়া তার। এই সাইন করবি না মানে? কবর থেকে তোর মরা বাপ উঠে সাইন করবে। সাইন করতে বলছে, সাইন কর। বেশি ফাইজলামি করলে কিন্তু খবর আছে বলে দিলাম। সাইন কর। চাচা আমি সাইন করুম না। বাবা মায়ের এই শেষ সম্বলটুকু আমি বিক্রি করতে দিব না। তুমি জোর করেও আমার কাছ থেকে সাইন নিতে পারবা না। আহারে শেষ সম্বল, সাইন কর, নাহলে তোকে পিটিয়ে তোর বাবা মার কাছে পাঠিয়ে দিব। সাইন কর, কুইক সাইন কর। আমার বাবা মায়ের সব সম্পত্তি দিয়ে তোর আত্মসাৎ করলি, এই সামান্য এইটুকু সম্পত্তির লোভ ছাড়তে পারতেছস না। আমি সাইন করবো না। বিধি, আমার মাথা গরম হওয়ার আগে সাইন কর না, রেখে তো আমি তোরে হাত নামা। কে তুই? আমি রাহাত, আমি রাহাত খান। হ্যাঁ, তোর এই অবস্থা কিভাবে? টাকা টাকা মানুষকে পরিবর্তন করে দেয়। মনে আছে তোর গেটের সামনে যেদিন আমার সবজি ফেলে দিছিলি, সেদিন আমার কাছে টাকা ছিল না। যেদিন তোর বাড়িতে আসছিলাম, বাড়িতে আসার অপরাধে আমাকে আর বিথিকে মারছিলি, সেদিন আমার কাছে টাকা ছিল না। কিন্তু আজ আমার কাছে টাকা আছে, আর টাকা যার দুনিয়া তার। বাবা, আমার মনে হচ্ছে ও তোমাকে বোকা বানাচ্ছে। ফকির মিসকিন কোথাকার, ও তো এই পোশাক জীবনও কিনতে পারবে না, ও এগুলো হায়ার করে এনেছে। এই চুপ, একদম চুপ। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার মেরে ধমক দেস? তোর আজকে আমি আজকস তোর বাড়ি গাড়ি ব্যবসা সব আমি শেষ করে দেব। সময় দিলাম মাত্র 15 দিন। এর মধ্যে তোরে রাস্তার ফকির বানায়া হাতে একটা 5 টাকার কয়েন দিয়ে আমি বের করে দেব। এই শহর থেকে তুই চলে যাবে, মনে রাখ। তুই যখন আমার গালে থাপ্পড় মারতে পারছস, তার মানে তোর কাছে অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ, কত টাকার মালিক তুই? ওই পেলে এত টাকা? সবই সৃষ্টিকর্তার খেলা, সব সৃষ্টিকর্তা ঠিক করে রাখে। এই যে তোর গালে একটা চড় মারছি না, এটাও কিন্তু সৃষ্টিকর্তা ঠিক করে রাখছে। আরেকটা কথা, বিথিরে আমি সারা জীবনের জন্য নিয়ে যাইতেছি। আজকে রাতে ওর সাথে আমার বিয়ে হবে, তারপর সারা জীবন ও আমার। আর তোরে 15 দিনের জন্য সময় দিয়ে যাচ্ছে, কথাটা মনে রাখিস। বিথি চলো। আপনি কি বিদেশে থাকেন, দেশে টাকা পাঠাতে ঝামেলায় পড়ছেন? তাহলে আমি বলবো একবারের জন্য হলো ব্যবহার করুন
ট্যাপ সেন্ড হচ্ছে সহজ, নিরাপদ এবং সম্পূর্ণ আইনি একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে আপনি বিদেশ থেকে দেশে যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন। এছাড়া সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ট্যাপ সেন্ড ব্যবহার করে আপনি ইউএসএ, ইউকে, ইউরোপ, কানাডা, ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে খুব সহজে দেশে টাকা পাঠাতে পারবেন। আর এই টাকাটা পাঠাতে পারবেন ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে। এবার নিশ্চয় জানতে চাচ্ছেন ফি কেমন? ব্যাংক ট্রান্সফারে কোনো রকম কোনো ফি প্রয়োজন নেই। এছাড়া বিকাশ, নগদ এবং ক্যাশ পিকআপে ছোট্ট একটা ফি আছে, যেটা আমি বিস্তারিত কমেন্টে জানিয়ে দিচ্ছি। এছাড়া তাদের ট্রান্সফার অনেক দ্রুত হয় এবং এক্সচেঞ্জ রেট অনেক ভালো। আর বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারি 2.5% প্রণোদনা বোনাসও কিন্তু যুক্ত হচ্ছে। আর আপনি যদি আমার প্রোমো কোড VTV123 ব্যবহার করেন, তাহলে প্রথম ট্রানজাকশনে পাচ্ছেন একটা অতিরিক্ত বোনাস। যদি সহজে, দ্রুত এবং নিরাপদে দেশে টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই ব্যবহার করুন ট্যাপ সেন্ড। এক্সকিউজ মি স্যার, গুড আফটারনুন স্যার। স্যার বসুন। স্যার, আপনাকে চেনা চেনা লাগতেছে, ম্যাডামকে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি আপনাদের। কোথায় আবার? এই রেস্টুরেন্ট, এই যে এই চেয়ার, আমি বসাচ্ছিলাম, ও বসা ছিল এটাতে, তারপর মিনি বার্গারের অর্ডার, তারপর কিছুক্ষণ পর বড় লোকের কিছু বখাটা ছেলে আসলো, তুই অপমান করে বের করে দিচ্ছিস, মনে আছে না ভাই? সরি স্যার, আসলে বুঝিনি তখন আপনারা অভিনয় করেছিলেন। না ভাই, কোনো অভিনয় না। ওই দিনও অভিনয় করিনি, আজকে অভিনয় করছি না। আজকে এই রেস্টুরেন্টে যত খাবার আছে সব এখন প্যাক করে দিবেন। মানে? মানে খুব সহজ, এই রেস্টুরেন্টে যত খাবার আছে সব প্যাকেট করবি, প্যাকেট করে তোর নিজের হাতে এই খাবার নিয়ে বাইরে যাবি, যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে খাওয়াবি, যত কুকুর আছে তাদেরকে খাওয়াবি। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি, বাট আজকে আমাদের ফুল রেস্টুরেন্ট বুক। আপনারা চাইলে আপাতত দুজন বসে খেতে পারেন। সমস্ত একদম মাথা খুলে উড়ে গেলাম, গুত্তার হত্যা কাস্টমারের গোষ্ঠী কিরাই আমি। মনে আছে ওই দিন তুই সবার সামনে অপমান করছিস? কেন করছিস? আমরা গরিব বলি না, হ্যাঁ? বড় লোকের ছেলে পেলেরা আসছিল আর আমাদের অপমান করে বের করছিস। তোর মাথার খুলে নিয়ে ফেলাম। কোনো কাস্টমার হবে না এই হোটেল রেস্টুরেন্ট 1 মাসের জন্য বুক। ফিরোজ, টাকা দে, টাকা দে, টাকা খাওয়াই। 10 এনে টাকা, আগে থাক, খাও টাকা, খাও। কত টাকা খাবি? কত টাকা লাগবে? এনে টাকা। 1 মাস কোনো কাস্টমার এই রেস্টুরেন্টে ঢুকবে না, শুধু আমরা আসবো। মনে থাকবে? থাকবে? যাও যাও, গে তোর ম্যানেজার তুই বল। হায় 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 রে, আমার সব শেষ হয়ে গেছে আল্লাহ, আমি আর পথের ফকির হয়ে গেছি। ওই হারামজাদি আরে ফকির বাচ্চা মিলে আমারে ধ্বংস করে ফেলাইছে, ধ্বংস, আমি ধ্বংস। বাবা, তোমার কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? আরে কান্নাকাটি না করে কি করুম? হ্যাঁ, শেয়ার বাজার আমি ভ্যানিশ পড়ে গেছি গিয়া। বিধি আমার নামে মামলা করছে, যে কোনো মুহূর্তে পুলিশ বাবারে ধরতে আমি বিধি মামলা করেছে? মামলা করছে। আমি শেয়ার বাজার থেকে একেবারে ভ্যানিশ হয়ে গেছি, ধাপ্পার করে নিচে পড়ে গেছি। আরে বাবা রে, বিধি মামলা করছে পুলিশ, যে কোনো মুহূর্তে আমারে ধরতে আইব। আমার যত অবৈধ ব্যবসা ছিল সব জায়গায় পুলিশ রেড দিছে। এ বিতি আমাকে বাসায় আসিল, আমি ওর সামনে ক্লায়েন্টগুলোর কথা কইছি, ও সব ফাঁস করে দিছে। রাহাত আর বিথি মিলে আমারে শেষ করে দিছে, আমি পথের ফকির হইয়া গেছি। যে কোনো মুহূর্তে পুলিশ আয় করতে পারে। হায় রে, এখন উপায় বাবা? আরে উপায় টুপায় নাই কোন। দেখ পুলিশের গাড়ি মনে এসে পড়ছে, তাড়াতাড়ি পলা পলা পলা, কাটি মুসকালো, চল চল ভাগ এখান থেকে। ওরে বাবা রে, নেলে মনে পুলিশ লেলে গো। যা যা আছে নিয়ে আয়, নিয়ে আয়, রাতে করে নিয়ে আয়, যা তোর দে।
ঘুমায় এই আর একটু ঘুমায় ওঠো। ওফ একটু ঘুমাই না আমার একটু আর একটু ঘুমাইলে কি হইতো দেখো কি দেখবো তাকাও। কে সত্যি এই কি হলো আমার তো বিশ্বাস হইতেছে না হ্যাঁ? আল্লাহ দেখো আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও ও হ্যালো কে দুইটা ব্যাগ ব্যাগ ভর্তি টাকা ভাইজান কেমন আছেন আরে কি আপনি মালিক এই আপনি কি বলতেছেন কিসের মালিক কোন মালিক আমি কোনো মালিক টালিক চিনি না আরে ভাই আমি টাকার মালিক তোমার কাছে যে টাকা আছে সেই টাকা তো আমার আমার টাকা আমারে ফিরিয়ে দাও এই আপনি কি বলতেছেন আপনি টাকার মালিক মানে এই টাকা আমার এই টাকার মালিক আমি না 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 এটা তুমি কি বলো টাকার মালিক আমি আমার টাকা চুরি করে আলম পালাইতে চাইছিল ওরে তন্ন তন্ন খুঁজা বাই করছি কিন্তু টাকা পাই নাই টাকা পামু কেমনে সব তো তোমার কাছে এই দেখেন উল্টাপাল্টা কথা বলবেন না টাকা আমার এই টাকা দিতে যত দেরি করবা তত তোমার কাছের মানুষ হারাইতে থাকবা এই 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 এই, তুই কে কে তুই তুই বললে আমি বিশ্বাস করবো আমি ভয় পাবো তোর সাহস থাকলে তুই আমার সামনে আয় সামনে আমি আসার আগে তোমার বন্ধু আসবো ফিরোজ 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 এই হ্যালো হ্যালো নাস্তা কিন্তু রেডি। এই কি হয়েছে তোমার? তোর কেমন কেমন লাগতেছে? না কিছু না কিছু না তুমি যাও আমি আসতেছি না কিছু কিছু না তো দুনিয়া